মানুষ যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে তখন সে চায় শুধু আশীর্বাদ, শান্তি, সুখ আর সমৃদ্ধি। কিন্তু সেই আশীর্বাদই যখন হয়ে ওঠে অভিশাপ, ধরো যদি এমন হয় তোমার প্রার্থনা পূর্ণ হলো ঠিকই, কিন্তু তার বিনিময়ে তোমার প্রিয়জন হারিয়ে গেল। আজকের গল্প ঠিক এমনই এক প্রশ্নের উত্তর খুঁজবে। শুরু করছি আমাদের আজকের গল্প, আশীর্বাদ নাকি অভিশাপ। গ্রামের নাম সীতাপুর। চারপাশে মাঠ, পুকুর আর কিছু ছড়ানো ছিটানো কাঁচা রাস্তা। শহরের ভিড় আর চিৎকার থেকে বহু দূরে এই গ্রামটা যেন শান্তির এক টুকরো ছবি। কিন্তু সেই শান্তির মধ্যেই ঘটেছিল এক আশ্চর্য ঘটনা। গ্রামের মফস্বল রাস্তায় একদিন এক অচেনা সাধু এসে উপস্থিত হলো। অদ্ভুত পোশাক, গেরুয়া ধুতি, সাদা চাদর আর কপালে লাল সিঁদুরের বড় টিপ, গলায় রুদ্রাক্ষের মালা। চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। গ্রামের মানুষ তাকে ঘিরে ধরল। সাধুজন মিষ্টি গলায় বললেন, আমি কারোর ক্ষতি করতে আসিনি, আমি শুধু আশীর্বাদ দিতে এসেছি। যার যার মনোবাসনা আছে সামনে এসে বলো, ঈশ্বরের কৃপায় তা পূর্ণ হবে। গ্রামের মানুষ তো অবাক। সবাই তো সুখ চায়। কেউ চাইলো টাকা, কেউ চাইলো জমি, কেউ চাইলো সন্তান। আর আশ্চর্য ব্যাপার হলো, যে যা চাইছে কয়েক দিনের মধ্যেই তা পেয়ে যাচ্ছে। এমনই এক পরিবার ছিল গ্রামের প্রভাবশালী জমিদার হরিদাস মল্লিক। বহু বছর ধরে তার স্ত্রী সন্তান সম্ভাবনা হচ্ছিল না। সাধুর কাছে গিয়ে তারা প্রার্থনা করলেন। সাধু মৃদু হেসে বললেন, তোমাদের কোলে সন্তান আসবে, তবে মনে রেখো প্রত্যেক আশীর্বাদের মূল্য দিতে হয়। কয়েক মাস পরেই জমিদার গিন্নি সুস্থভাবে এক কন্যা সন্তান জন্ম দিলেন। সারা গ্রাম খুশিতে ফেটে পড়ল। কিন্তু কেউ খেয়াল করল না সাধুর সেই শেষ কথা, প্রত্যেক আশীর্বাদের মূল্য দিতে হয়। শিশুটির নাম রাখা হলো আলোকনন্দা। প্রথম থেকেই তার মধ্যে ছিল অদ্ভুত কিছু বৈশিষ্ট্য। 3 মাস বয়সেই সে রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে তাকিয়ে থাকতো আকাশের দিকে, যেন কারোর সাথে কথা বলছে। 5 বছর বয়সে গ্রামের সবাই লক্ষ্য করলো আলোকনন্দার চোখ অস্বাভাবিক রকম গভীর। কেউ তার চোখের দিকে তাকালে মনে হতো যেন নিজের ভেতরের গোপন কথা সে পড়ে ফেলতে পারে। কিছুদিন পর অদ্ভুত ঘটনাও শুরু হলো। গ্রামের লোকেরা জানালো আলোকনন্দার কাছে যা কিছু চাওয়া হয় কয়েকদিনের মধ্যেই তা মিলে যায়। যেমন একজন কৃষক বৃষ্টির জন্য প্রার্থনা করল। আলোকনন্দা শিশুসুলভ ভঙ্গিতে হেসে বলল, আগামী সপ্তাহে তোমার জমিতে বৃষ্টি হবে। সত্যি হলো। কিন্তু আশ্চর্য ব্যাপার, যারাই তার কাছে কিছু চাইতো তাদের জীবনে কিছু না কিছু অদ্ভুত অঘটনও ঘটত। কারোর প্রিয়জন হঠাৎ মারা যেত, কারোর ঘরে আগুন লাগতো, কারোর সন্তান অসুস্থ হয়ে পড়ত। মনে তখন
ফিসফিস করে বলতে লাগলো, ও কি সাধুর আশীর্বাদের ফল নাকি অভিশাপ? আলোকনন্দা যত বড় হতে লাগলো তার চারপাশে ভয়ও তত বাড়তে লাগলো। তার সহপাঠীরা বলতো আলোকনন্দার ছায়া নাকি আলাদাভাবে নড়াচড়া করে। স্কুল শিক্ষকরা লক্ষ্য করলেন যখনই আলোকনন্দা রাগ করে তখনই চারপাশে কিছু না কিছু দুর্ঘটনা ঘটে। একদিন স্কুলের প্রধান শিক্ষক তাকে শাসন করলেন। রাতে সেই শিক্ষক হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন। গ্রামের মানুষ নিশ্চিত হলো আলোকনন্দা কেবল আশীর্বাদ নয়, মৃত্যুও বয়ে আনে। জমিদার গিন্নি ভয় পেতে শুরু করলেন। তিনি নিজের মেয়ের কাছেই দূরে থাকতে লাগলেন। আলোকনন্দার চোখে তখন অদ্ভুত এক শূন্যতা। সে মাঝে মধ্যে মায়ের কাছে গিয়ে বলতো, মা, আমি কি সত্যি তোমার মেয়ে নাকি অন্য কারো? এই প্রশ্ন শুনে গিন্নির বুক কেঁপে উঠত। একদিন পূর্ণিমার রাতে সারা গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। আকাশে কালো মেঘ, চারিদিকে ঝোড়ো হাওয়া। হরিদাস মল্লিক দেখলেন আলোকনন্দা বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে কিছু বলছে। তিনি দৌড়ে ছাদে গিয়ে দেখলেন মেয়েটির চোখে অদ্ভুত লাল আভা। তার ঠোঁট নড়ছে কিন্তু শব্দ বেরোচ্ছে না। আর চারপাশে কাক, বাদুড়, শেয়াল সব একসাথে চিৎকার করছে। হরিদাস ভয়ে কেঁপে উঠলেন। তিনি মেয়েকে টেনে ঘরে নিয়ে আসতেই আলোকনন্দা মৃদুস্বরে বলল, বাবা, আমি আশীর্বাদ, কিন্তু আমি অভিশাপও। সেই রাতে গ্রামের এক প্রান্তে বজ্রপাতে 3 জনের মৃত্যু হলো। আলোকনন্দার 16 বছর বয়সে হঠাৎ সেই অদ্ভুত সাধু আবার গ্রামে ফিরে এলেন। চেহারায় কোনো পরিবর্তন নেই, ঠিক যেমন ছিলেন বছর 16 আগে। তিনি সরাসরি মল্লিক বাড়ির সামনে এসে দাঁড়ালেন। চারপাশের গ্রামের মানুষ ভিড় করল। সাধু মৃদু গলায় বললেন, আমার আশীর্বাদের ফল পেয়েছো তো? এবার সময় হয়েছে অভিশাপের বোঝা বইবার। হরিদাস ভয়ে চিৎকার করে উঠলেন, তুমি আমাদের ধ্বংস করেছো, মেয়েকে ফিরিয়ে নাও। সাধু হেসে উত্তর দিলেন, আমি কিচ্ছু দেইনি, কিছু নেইও না। আমি শুধু পথ দেখাই। তোমরা যা চেয়েছিলে তাই পেয়েছো। আশীর্বাদ কখনো একা আসে না, তার ছায়া হলো অভিশাপ। আলোকনন্দা তখন ভিড় থেকে বেরিয়ে এসে সাধুর সামনে দাঁড়ালো। তার ঠোঁটে মৃদু হাসি। তুমি কি আমার জন্মদাতা? সাধু তার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি জন্মেছ মানুষের প্রার্থনা আর শূন্যতার মিলনে। তুমি আশীর্বাদও নাও, তুমি অভিশাপও নাও, তুমি দুইয়ের মিশ্রণ। এরপর তিনি হাওয়ার মতো মিলিয়ে গেলেন। সেই ঘটনার পর গ্রামে ভয় ছড়িয়ে পড়ল। কেউ আর আলোকনন্দার চোখের দিকে তাকাতো না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যে যে মানুষ তাকে এড়িয়ে চলতে লাগলো তারা একে একে দুর্ভাগ্যের শিকার হতে লাগলো। আর যারা তার কাছে সাহায্য চাইতো তারা যেমন লাভ পেত তেমনই ভয়াবহ ক্ষতিও ভোগ করত। গ্রামের মানুষ তখন দ্বিধায় পড়ল, আলোকনন্দা কি আশীর্বাদ নাকি অভিশাপ? আলোকনন্দা নিজেই যেন ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠল। রাতে একা
এলাকার ছাদে দাঁড়িয়ে থাকতো, অচেনা ভাষায় কিছু বলতে থাকতো। মাঝে মাঝে গ্রামের লোকেরা দেখতো তার ছায়া আলাদাভাবে নড়ছে। একদিন আলোকনন্দা নিজেই মায়ের কাছে এসে বলল, মা, আমি এখানে থাকলে সবাই মরবে, আমি যাব। মা কাঁদতে কাঁদতে বললেন, তুই আমার সন্তান, কোথায় যাবি? আলোকনন্দা শান্তভাবে উত্তর দিল, যেখান থেকে এসেছি সেখানেই। আশীর্বাদেরও ঠিকানা আছে, অভিশাপেরও। পরের দিন সকালে দেখা গেল আলোকনন্দা নেই। কেউ জানে না সে কোথায় গেল। শুধু গ্রামের মানুষ আজও মনে করে অমাবস্যার রাতে সেতুর ধারে যদি কেউ দাঁড়ায় তবে শোনা যায় এক কিশোরীর কণ্ঠ, আশীর্বাদ চাইছো নাকি অভিশাপ? সীতাপুর গ্রাম আজও আছে, মানুষ সেখানে বাস করে, কাজ করে, কিন্তু আলোকনন্দার কাহিনী আজও লোকমুখে ফেরে। কেউ বলে সে দেবীর রূপ, কেউ বলে দানবীর ছদ্মবেশ, কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে, আশীর্বাদ নাকি অভিশাপ? কোনটা আসল সত্য? তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের গল্প, আশীর্বাদ নাকি অভিশাপ। কেমন লাগলো গল্পটা তোমাদের? কমেন্টসে জানাও তোমাদের মতামত। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এরকম গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে আজকের মতো আসি, বাই।